আচ্ছা, নেক্সট পার্টে আমরা ডিসকাস করতে চলেছি দ্য রিমেনিং কিছু জায়গা রয়েছে, যেমন ধর এই এক একটা প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখ এরপরে বলছে ডি এন্ড এল গ্লুকোজের স্ট্রাকচার, আই এর সেকেন্ড ডেটটা ডি এন্ড এল গ্লুকোজের স্ট্রাকচারে। গ্লুকোজের স্ট্রাকচার আমি কিভাবে মনে করতে বলেছিলাম বলতো? কি রুল বলেছিলাম গ্লুকোজের স্ট্রাকচার মনে রাখার জন্য? 2-1-2-2 2-1-2-2 ডি গ্লুকোজের স্ট্রাকচার মনে রাখার জন্য। তারপর দেখ ডি সেম বলেছি, স্ট্রাকচার দেবেই দেখ দিয়েছে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজের স্ট্রাকচার। তো ডি গ্লুকোজ মানে উপরে কি বলেছিলাম CHO, আর নিচে কি বলেছিলাম CH2H বলো। এবার 2 মানে কি? রাইট হ্যান্ড সাইডে OH, লেফট হ্যান্ড সাইডে OH, রাইট হ্যান্ড সাইডে OH, আবার 2 মানে রাইট হ্যান্ড সাইডে OH। তাহলে 2-1-2-2, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দাও। এটা কি? ডি গ্লুকোজ। What is that? D glucose. Any doubt? Now how you are going to get the L glucose? Put a mirror image. Mirror image করে দেখ কি হবে? CHO, এটা কি হবে? CH2H, হ্যাঁ কি না? এই তো here OH in the right hand side, so mirror image OH in the left hand side, এখানে OH in the right hand side, OH in the left hand side, OH in the left hand side. The remaining part is occupied by hydrogen. So with respect to that, this is L glucose. অনেকে কি করে এই ডি গ্লুকোজের মধ্যে এই ওইচটাকে ঘুরিয়ে এখানে করে দেয়, এটা কিন্তু ভুল। মিরর ইমেজ করতে হবে, কনফিগারেশন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাথায় রাখবে। ডি গ্লুকোজ করে তারপর ডি গ্লুকোজ মানে 2-1-2 রুল দিয়ে ডি গ্লুকোজ হয়ে যাবে, দেন পুট এ মিরর ইমেজ। নাও কেন ডি বলা হচ্ছে? কারণ উইথ রেসপেক্ট টু CH2H দিস ওইচ ইন দ্য রাইট হ্যান্ড সাইড, উইথ রেসপেক্ট টু CH2H দিস ওইচ ইন দ্য লেফট হ্যান্ড সাইড, ইউ আর কলিং ইট এল গ্লুকোজ। নেক্সট কি বলে দেয়, এটার উপর বেস করেই কোশ্চেন হয়ে যাবে। দেখ বলে যে হোয়াট হ্যাপেন্স when গ্লুকোজ রিঅ্যাক্টস উইথ ব্রোমিন ওয়াটার। কি হবে? গ্লুকোজ রিঅ্যাক্টস উইথ ব্রোমিন ওয়াটার মানে এটাই দেখিয়ে দিচ্ছি। দেখ ব্রোমিন ওয়াটার মানে কি? মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। ইয়েস অর নো? ইয়েস অর নো? মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, হ্যাঁ কি না? তার মানে তাই তো, তাহলে ইট উইল অক্সিডাইজ অনলি দ্য CHO টু COOH কনভার্ট করে দেবে, বাকি অ্যাসিডিক থেকে যাবে। তাহলে কি হবে? what COOH, OH in the right hand side, OH in the left hand side, OH in the right hand side, OH in the right hand side, and that is CH2H. So গ্লুকোজ থেকে কি পাবি? গ্লুকোনিক অ্যাসিড। কি পাবি? গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড। এটা যদি ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিত, that means that means strong oxidizing agent, both CH2 will be COOH, CH2 will be COOH, so that will be glucaric acid or saccharic acid. Okay. আচ্ছা একটা কোশ্চেন দিয়েছে, দেখ 5-1 কি বলেছে? দেখ বলছে রেট কনস্ট্যান্ট বলে দিয়েছে, রেট কনস্ট্যান্ট বলে দিয়েছে K, that is 0.02 সেকেন্ড ইনভার্স। লিখে রাখো সব ইম্পর্টেন্ট জিনিসগুলো। অ্যাক্টিভেশন এনার্জি EA, স্পেসিফিক রেট কনস্ট্যান্ট 0.02, অ্যাক্টিভেশন এনার্জি 18.23 কিলোজুল পার মোল, মানে 10 কিউ জুল পার মোল। কিলোজুলটাকে জুলে কনভার্ট করে নিই। এবার বার করতে বলছি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর কত হবে? কি ফর্মুলা জানিস রে? হ্যাঁ, আরএনএস ইকুয়েশন K = এক্সপোনেনশিয়াল মাইনাস কি EA/RC। বাস যদি ভালো করে বুঝে যায় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এবার এক্সপোনেনশিয়াল এর ভ্যালু পুট করতেই পারিস, আমার কোনো অসুবিধা নেই। বসা, তুই এখান থেকে K এর ভ্যালু বসা হচ্ছে 0.02, A এর ভ্যালু বসা হচ্ছে, তো A এর ভ্যালু বার করতে হবে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর মানে A মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, মাথায় রাখবি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। বা এদিকে দেখে রাখ, যেহেতু এটা এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের আগে আছে সেটাকে বলে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। frequency factor or it is also known as pre-exponential factor. তাহলে E হলো এক্সপোনেনশিয়াল। আচ্ছা অ্যাক্টিভেশন এনার্জি কত বলেছে? 18.23 into 10 cube divided by R কত? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট কত? 8.314। আচ্ছা টেম্পারেচার, টেম্পারেচার কোশ্চেনে বলে দিয়েছিল, এটা মিস করেছি, দ্যাট ইজ 227 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্লাস 273 করলে কি হবে? কেলভিন কত হচ্ছে? 500। হ্যাঁ তাই তো হচ্ছে, বাদে আমরা 500 করে করে ক্যালকুলেটর তো আছে, পারবি তো? এখান থেকে কি বার করতে হবে? এ